হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের দিন ক্লাস 9-এর আমি যে টপিকটা পড়িয়েছিলাম লাইফ এবং ডাইভার্সিটির আন্ডারে, সেটা হচ্ছে যে দ্য অরিজিন অফ লাইফ। আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সোনমি। তো দেখি ট্যাক্সোনমি কী জিনিসটা, সেটা একটা দেখি। ট্যাক্সোনমি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী এপিডি ক্যান্ডলে অর্থাৎ আগস্টিন পিডি ক্যান্ডলে। ট্যাক্সোনমি দুটো গ্রিক শব্দ দ্বারা গঠিত। একটা হচ্ছে ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস, আর নোমোস হচ্ছে বিধি বা নিয়ম। এরপর ট্যাক্সোনমি এই শব্দটাকে যদি একসাথে আমি বলি তাহলে এটার বাংলা দাঁড়ায় বিন্যাস বিধি। ট্যাক্সোনমি কেন প্রয়োজন? আমাদের পৃথিবীতে প্রচুর উদ্ভিদ এবং প্রচুর প্রাণীও আছে। এরপর তাদের মধ্যে উদ্ভিদের কথা যদি বলি, বিভিন্ন উদ্ভিদের সাথে বিভিন্ন উদ্ভিদের অনেক মিল বা পার্থক্য দেখতে পাওয়া যায়। সেরকম বিভিন্ন প্রাণীর সাথে আরও একটা প্রাণীর মধ্যে অনেক সিমিলারিটি বা ডিসিমিলারিটি আমরা দেখতে পাই। তো এই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা একটা উদ্ভিদ বা প্রাণীকে যে একটা স্থানে রাখে বা যে শ্রেণীবিভাগ করে বা শ্রেণীবিন্যাস করে, সেটাকে আমরা বলি ট্যাক্সোনমি। ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় সুইডিশ বোটানি ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। ওকে, ক্যারোলাস লিনিয়াসের দুটি উল্লেখযোগ্য বই হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম, যেখানে তিনি শুধুমাত্র প্ল্যান্টেরই কথা বলেছেন। প্রায় 5900টা উদ্ভিদের প্রজাতি সম্পর্কে তিনি এখানে বলেছেন। আর একটা হচ্ছে সিস্টেমে ন্যাচুরি, যেখানে তিনি অ্যানিমেলের সম্পর্কে ডেসক্রাইব করেছেন। প্রায় 4200টা অ্যানিমেলকে প্রজাতিকে তিনি এখানে নাম উল্লেখ করেছেন। এছাড়াও আমরা যে কোনো একটা স্পেসিসের বা কোনো একটা প্রাণী বা উদ্ভিদের যে নামকরণ দেখি, তখন আমরা দেখি যে দুটো নাম দেখতে পাই, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পেসিস। এই যে দুটো নাম দেখতে পাই, এই নামটাকে বলা হয় সায়েন্টিফিক নেমে, এই নামটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। এই যে দ্বিপদ নামকরণ, সেটাও বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসই দিয়েছিলেন। চলো এবার দেখব ট্যাক্সোনমি কী, তার ডিটেলস একটু দেখি। ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যায় যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের নিয়ম বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। তাহলে ট্যাক্সোনমির মধ্যে মূল তিনটে কী কী জিনিস পেলাম? শনাক্তকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশন, নামকরণ অর্থাৎ নোমেনক্লেচার, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে ক্লাসিফিকেশন। এই তিনটে মূল উপাদান ট্যাক্সোনমির মধ্যে। এরপর দেখি আইডেন্টিফিকেশন কী। আইডেন্টিফিকেশন হচ্ছে যে বিজ্ঞানসম্মতভাবে কতগুলো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে যখন একটা জীবকে অন্য একটা জীবের থেকে পৃথক করতে পারবো, তাকেই বলছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। ধরো একটা প্ল্যান্টের একটা পাতা দেখছি মার্জিনগুলো স্মুথ নয়, ঠিক আছে। আরও একটা পাতা দেখছি যে সেই প্ল্যান্টের পাতার মার্জিনগুলো স্মুথ, কোনো খাঁজ কাটা কোনো ভাগ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ভিদের পাতায় এটা একটা আলাদা টাইপের পাতা, এটা একটা আলাদা টাইপের পাতা। এখানে আমরা কনক্লুশন করতে পারছি যে নিশ্চয়ই এই উদ্ভিদের পাতা আর এই উদ্ভিদের পাতা এক নয়, তার মানে দুটো কিন্তু একই উদ্ভিদ নয়, তারা আলাদা আলাদা উদ্ভিদ অর্থাৎ ডিফারেন্ট প্ল্যান্ট। তাহলে এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে আলাদাভাবে আমরা ওকে চিনতে পারছি, ঠিক আছে। এই যে পৃথক করছি দুটো উদ্ভিদকে একটা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, পাতার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে নোমেনক্লেচার। আমরা যখন জন্মানোর পর আমাদের একটা নাম দেওয়া হয়, কারণ এটা আমাদের আইডেন্টিটি, ঠিক আছে। সেরকম যে কোনো নতুন যখন উদ্ভিদ বা প্রাণী আমরা আবিষ্কার হয়, তাদেরও একটা নতুন করে নাম দেওয়া হয়, ঠিক আছে। তাদেরকেও নাম দেওয়া হয়, তাদেরও একটা আইডেন্টিটি থাকে, সেটা হচ্ছে নমেনক্লেচার। সেটাও কিন্তু বিজ্ঞানসম্মতভাবে দেওয়া হয়, যে একটা আমাদের মতো যে কোনো কিছু দিয়ে দিলাম সেটা কিন্তু নয়। এটা হচ্ছে ক্লাসিফিকেশনটা কী জিনিস? এই উদ্ভিদ আর এই উদ্ভিদ আইডেন্টিফিকেশনে পৃথক করলাম, দুটো আলাদা। ক্লাসিফিকেশন হচ্ছে যে এই উদ্ভিদ, এই যে পাতা ওপর ভিত্তি করে ভাগ করলাম, এর মধ্যে আরও যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, যেমন স্টেম, তার ফ্লাওয়ার কেমন, এইসব ডিফারেন্স ক্যারেক্টারিস্টিক থাকে, তাদের ওপর ডিপেন্ড করে যে এই উদ্ভিদটা একই
ফ্যামিলির কিনা, একই অর্ডারের কিনা বা একই জেনাসের কিনা, এইটার যে নিয়ম, এই পদ্ধতিটাকে মানে শ্রেণীবিন্যাসের যে নিয়মটা আমরা দেখতে পাই যে কী কী তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আর কী কী পেলাম, এটার উপর ডিপেন্ড করে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। কোন একটা শ্রেণীতে রাখা হবে, কোন শ্রেণীতে রাখা হবে না, কোন অর্ডারে রাখা হবে, কোন ফ্যামিলিতে রাখা হবে, কোন জেনাসে রাখা হবে, এই যে ভাগ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তো এখন আমি বলবো ট্যাক্সোনমি হায়ারার্কি কি। ট্যাক্সোনমি হায়ারার্কি, এই যে হায়ারার্কি শব্দটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসই এই ট্যাক্সোনমি হায়ারার্কি কথাটা ব্যবহার করেন, বিজ্ঞানী লিনিয়াস। এরপর এই বিজ্ঞানী লিনিয়াস যেটা বই হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, প্রথম এই ট্যাক্সোনমি হায়ারার্কি কথাটা তিনি ওই বইয়ে প্রথম উল্লেখ করেন। ট্যাক্সোনমি হায়ারার্কি জিনিসটা কি? ট্যাক্সোনমি হায়ারার্কি হচ্ছে যে কোনো জীবের ট্যাক্সনগুলির শ্রেণীবিন্যাস বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কে ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট যে সাজানোর রীতিকে বলা হয় ট্যাক্সোনমি হায়ারার্কি। অর্থাৎ এই যে হায়ারার্কি প্রত্যেকটা এনি র্যাঙ্ক অফ দ্য ট্যাক্সোনমি কল ট্যাক্সন, অর্থাৎ এই যে হায়ারার্কিতে 7টা ধাপের কথা বলেছিলেন লিনিয়াস। যেহেতু এটা লিনিয়াস প্রবর্তন করেছিলেন সেজন্য এই হায়ারার্কিকে লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। ঠিক আছে, তো লিনিয়ান হায়ারার্কির 7টা ধাপ ছিল। কি কি? ফার্স্ট যে সর্ববৃহৎ যে ধাপ সেটা হচ্ছে কিংডম, এবং সর্বনিম্ন যে ধাপ সেটা হচ্ছে স্পেসিস। সর্ববৃহৎ ধাপ হচ্ছে কিংডম, সেকেন্ড হচ্ছে ফাইলাম, থার্ড হচ্ছে ক্লাস, ফোর্থ হচ্ছে অর্ডার, 5 হচ্ছে ফ্যামিলি, 6 হচ্ছে জেনাস এবং 7 হচ্ছে স্পেসিস। তো এখানে 7টা ধাপের কথা বলা হয়েছিল, কিন্তু এখন আধুনিক বিজ্ঞানী সিম্পসন এখানে 21টি ধাপের কথা বলেছে, এবং ICBN এখন 24 অর্থাৎ 24টি ট্যাক্সার কথা উল্লেখ করেছে। এরপর ধাপগুলির মধ্যে কিংডম মানে কি হচ্ছে রাজ্য, ওকে। আর ফাইলাম মানে কি হচ্ছে পর্ব। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। অর্ডার মানে হচ্ছে বর্গ। ফ্যামিলি মানে হচ্ছে গোত্র। জেনাস মানে হচ্ছে গণ। স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এইটা ছিল ট্যাক্সোনমি হায়ারার্কি বা লিনিয়ান হায়ারার্কির 7টি ধাপ। আমি ট্যাক্সোনমি হায়ারার্কির ওপর অর্থাৎ 7টা যে ধাপ সেটার উপর ডিপেন্ড করে এখানে আমি একটা প্ল্যান অর্থাৎ আমের আর একটা হচ্ছে মানুষ অর্থাৎ অ্যানিমেলের আমি হায়ারার্কি এখানে দেখিয়েছি। এখানে দেখো কিংডম, যদি প্ল্যান্টের ক্ষেত্রে কিংডম হচ্ছে প্ল্যান্টটি, ওকে। অ্যানিমেলের ক্ষেত্রে কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া অর্থাৎ রাজ্য। ফাইলাম হচ্ছে যে অ্যাঞ্জিওস্পার্ম, এবং অ্যানিমেলের ক্ষেত্রে হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে কর্ডাটা। ক্লাস হচ্ছে ডাইকটিলেডোনি, ওকে, এটা আমের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে হচ্ছে ম্যামেলিয়া। অর্ডার হচ্ছে স্যাপিনেডলস আমের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হচ্ছে প্রাইমেটস। ফ্যামিলি হচ্ছে আম যে ফ্যামিলি অন্তর্গত সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। মানুষ হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে হমিনিডি, ওকে। জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, আর অ্যানিমেলের ক্ষেত্রে হোমো। স্পেসিস হচ্ছে ইন্ডিকা, অ্যানিমেলের ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ মানুষের ক্ষেত্রে সেফিয়েন্স, অর্থাৎ আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মানুষ বা হিউম্যানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। তো সবার প্রত্যেকের আলাদা আলাদা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, এই যে মানে বিভাজন বা শ্রেণী বিন্যাসের নীতি আমরা দেখতে পেলাম সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির বাইনোমিয়াল নোমেনক্লেচার একটা ইম্পর্টেন্ট পার্ট। বাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, দ্বিপদ নামকরণ কে বলেছিলেন? ওই একজনই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন গ্রন্থে বলেছিলেন? না স্পেসিস প্ল্যান্টারাম। 1753 খ্রিস্টাব্দে এই বইয়ে তিনি এই বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে বলেছিলেন। এই বাইনোমিয়াল নোমেনক্লেচারই হচ্ছে সায়েন্টিফিক নেম। এরপর কথা হচ্ছে যে সায়েন্টিফিক নেম কেন দরকার হলো? আমার নাম সমাপ্তি, আমার অনেক নিকনেম আছে, তোমাদেরও নাম যার যার নাম, কিন্তু আমরা দেখি যে অফিসিয়ালি আমাদের একটা নাম থাকে যেটা প্রত্যেকটা জায়গায় ইউজ করা হয়, অথেন্টিক্যালি সেটাকে ইউজ করা হয়। সেরকম যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমেলের ক্ষেত্রে তাদের বিভিন্ন বিভিন্ন নাম বিভিন্ন জায়গায়
সেটা এই দেশে হোক বা এই রাজ্যে হোক, আলাদা রাজ্যে হোক, তাদের নাম যদি আলাদা আলাদা থাকে তাহলে আমাদের চিনতে এটা অসুবিধা হবে। সেই চিনতে বা অসুবিধাটাকে দূর করার জন্য, যে একটা জীবেরই এত এত নাম, সেটাকে দূর করার জন্য কি কনসিডার করলো যে একটাই নাম দেওয়া হবে যেটা গোটা পৃথিবীর লোক সেই প্রাণীটাকে বা প্রজাতিটাকে চিনবে। ঠিক আছে, সেটাই হচ্ছে সায়েন্টিফিক নেম। এরপর সায়েন্টিফিক নেমে আমরা দেখতে পাই যে একটা থাকে জেনাস আর একটা হচ্ছে স্পেসিস, অর্থাৎ একটা হচ্ছে জেনেরিক এপিথেট আর একটা হচ্ছে স্পেসিস এপিথেট। ঠিক আছে, তো সায়েন্টিফিক নেমে যে জেনেরিক এপিথেট অর্থাৎ জেনাসের যে নামটা আমরা লিখি সেটা অলওয়েজ ফার্স্ট যে লেটারটা হবে ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, আর যে যে নাম যে ভাষায় সেটা সায়েন্টিফিক নাম দেওয়া হবে সেটা হবে ল্যাটিন ভাষায়, কিন্তু যে লেখাটা হবে সেটা হবে ইটালিক হরফে, অর্থাৎ বাঁকা হাতের লেখাটা হবে। আমরা যেহেতু সেরকম লিখতে পারি না ইটালিকভাবে, সেজন্য আমরা কি করি, প্রত্যেকটা যখন খাতায় লিখি প্রত্যেকটা জেনাসের আগে আন্ডারলাইন করি, স্পেসিসের নিচেও আমরা আন্ডারলাইন করি। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট যে প্যান্থেরা লিন, অর্থাৎ প্যান্থেরা হচ্ছে জেনাস, এটা সিংহের নাম, প্যান্থেরা হচ্ছে জেনাস, আর লিও হচ্ছে স্পেসিস। তো এখানে কি বললাম, প্যান্থেরা জেনাসের আগে অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, এবং স্পেসিস অলওয়েজ স্মল লেটারে শুরু হবে। লিন কি, লিন ফর হচ্ছে লিনিয়াস কেন, যে প্রথম এই প্রজাতিটাকে বর্ণনা করবে তার নাম স্পেসিসের পরে লেখা হবে। লিন ফর লিনিয়াস, LINNAEUS। এই বিজ্ঞানী এই সর্বপ্রথম এই প্রজাতিটাকে ব্যাখ্যা করেছিল বা বর্ণনা করেছিল, সেই জন্য স্পেসিসের পর যে নামটা লেখা হয় লিনিয়াস। এরপর কথা আসছে যে এই যে প্ল্যান্ট এবং অ্যানিমেলের যে নোমেনক্লেচার করা হয় এটা কিন্তু ডিফারেন্ট অর্গানাইজেশন করে, অর্থাৎ অ্যানিমেলের জন্য আলাদা অর্গানাইজেশন, প্ল্যান্টের জন্য আলাদা অর্গানাইজেশন। এরপর যেটা প্ল্যান্টের ক্ষেত্রে যে নামকরণটা করেন যে অর্গানাইজেশনটা, সেটা হচ্ছে ICN, আগে ছিল ICBN ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, এখন সেটা হচ্ছে ICN। ওকে, তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে যে নোমেনক্লেচারটা করে সে হচ্ছে ICN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ nomenclature for algae, fungi and plant। এটা হচ্ছে বোটানির ক্ষেত্রে অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আগে নাম ছিল ICBN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, পরবর্তী সময় এটা চেঞ্জ হয়েছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালগি, ফাঞ্জ এবং প্ল্যান্ট। কেন অ্যালগিও প্ল্যান্ট, ফাঞ্জিও প্ল্যান্ট এবং প্ল্যান্ট টু প্ল্যান্টই, তো সেটাকে গ্রুপ করে একদম প্রমিনেন্টলি নাম করে করে বলা হচ্ছে এখানে। আর যেটা জুওলজির ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার। এদের যেমন সমস্ত দুটো ডিফারেন্ট, সেরকম তাদের যে নামকরণের যে রুলসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ডিফারেন্স। প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা রুলস এবং অ্যানিমেলের ক্ষেত্রে আলাদা রুলস ফলো করা হয়। এরপর কথা হচ্ছে যে পুরোপুরি কী দেখলে, পুরোপুরি এটাই জানতে পারলাম যে ট্যাক্সোনমি কী। আমি যদি সহজভাবে বলি ট্যাক্সোনমি কী, যেমন আমার একটা নাম আছে, তোমাদেরও নাম আছে, ডিফারেন্ট নিক নেমও তোমাদের মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু আমরা অফিসিয়ালি একটা নামই ইউজ করি। ঠিক আছে, যেটা অফিসিয়ালি যত কাগজপত্রে সেই নামটাই আছে। ঠিক সেরকমই কোনো উদ্ভিদ বা প্ল্যান্টের যে প্রজাতি আছে বা কোনো অ্যানিমেলের, তাদের একটা নাম আছে নির্দিষ্ট করে, সেই নামটা গোটা পৃথিবীর লোক জানে। যেমন আমাদের একটা অ্যাড্রেস আছে যে আমার নাম সমাপ্তি ঘোষ, আমার অ্যাড্রেস এই আমি এখানে থাকি, যেটা একটা স্পেসিফিক, যে অ্যাড্রেসটা দিলে শুধু আমাকেই জানবে। ঠিক আছে, সেই রকম যে কোনো প্ল্যান্ট বা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে ওদের একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে ট্যাক্সোনমি, সেই অ্যাড্রেসটা হচ্ছে সায়েন্টিফিক নেম। তাহলে ট্যাক্সোনমি বা সায়েন্টিফিক নেম হচ্ছে যে কোনো প্রজাতি যে একটা অ্যাড্রেস, সে কোথায় থাকে, কিভাবে থাকে, তার বৈশিষ্ট্য কী, সে কোন গোত্রে, কোন ফ্যামিলি, কোন অর্ডারে, কোন ক্লাসে থাকে, সেই যে একটা অ্যাড্রেস,
সেই যে একটা অ্যাড্রেস করছে, যে এই ক্লাসে থাকে, এই ঘুরতে থাকে, সেই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। অর্থাৎ ট্যাক্সোনমি হচ্ছে যে কোনো স্পেসিসের একটা অ্যাড্রেস। ওকে, তাহলে সহজ ভাষায় ট্যাক্সোনমি হচ্ছে আমাদের যেমন একটা অ্যাড্রেস আছে, আইডেন্টিটি আছে, সেই রকমই যে কোনো প্রজাতির একটা আইডেন্টিটি হচ্ছে ট্যাক্সোনমি। থ্যাংক ইউ, দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের বলবে, আরও ভিডিও আসছে, দেখতে থাকো। বাই, ভালো থেকো, সুস্থ থাকো এবং হাসতে থাকো।